হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সবাই খুব ভালো আছো, তো আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে মকর সংক্রান্তি। তো হয়ই না মুখ, এটা কেন জানি না। তো যাই হোক, আজকে তো অনেক নিয়ম কারণ আমাদের মধ্যে, যেমন সকাল সকাল স্নান করা, তারপরে হচ্ছে পুজো করা, আর ঘরের সামনে সামনে হচ্ছে চালের গুঁড়ো দিয়ে আর কি ছাপ দেওয়া একটা ব্যাপার থাকে। তো এবার আমাদের কোনো কিছু করা গেল না, ওই যে অসুখ চলছে এই কারণে। তো এখন বাজে হচ্ছে সকাল 10টা, এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম। রান্না মোটামুটি শেষ। আজকে রান্না করলাম হচ্ছে একদম একটা নতুন শাক, যেটা আগের দিন বাড়ির থেকে এনেছি, মা দিয়েছে আমাকে। শাকটার নাম হচ্ছে ভামরি শাক। কোনো দিন নামও শুনিনি, খাইও নি। তো আজকে রান্না করলাম মাছের মাথা দিয়ে। আর হচ্ছে এখন সবজি উনুনে আছে, প্রায় হয়েই গেছে। কি বলো তো, রান্না করলাম আলুর ডাল। মানে কি, আমরা বলি হচ্ছে আলুগোলা সবজি, কিন্তু অনেকে বলে এটাকে হচ্ছে আলুর ডাল। মাছের মানে কয়েকটা পিস মাছ ছিল, তো সেটা দিয়ে রান্না করলাম। তো রান্না হয়েই যাচ্ছে, এখন নামিয়ে দেবো। রান্নাও শেষ। আর আজকে কিন্তু আমাদের সকাল সকাল স্নান হয়ে গেছে। মানে আমার তো সকালেই স্নান হয়, সঙ্গে সঙ্গে সোনুরও সকালে স্নান হয়ে গেছে। ওই দেখো এখন খেলছে। সোনু সকাল সকাল স্নান করছে, আর সোনুর বাড়ি যে এলো বাড়িতে এখন। চলো আবার পরে দেখা। এই যে দেখো ভামড়ি শাক, মা বলেছিল আলু দিয়ে রান্না করতে, রান্না করলাম। আর এখানে আছে হচ্ছে আলুর ডাল। তো দেখো এখন হচ্ছে বিকেলবেলা, আমি সোনুকে রেডি করে দিচ্ছিলাম কারণ ওর পড়া আছে বলে। তখনই ফোন আসে আর বলে যে আজকে কাকিটা পড়াবে না, কাকির শরীর ভালো না। কিন্তু ওই যে সোনু যেহেতু রেডি হয়েছে, তো বলছে এখন দিদুন বাড়িতে যাবে। আর এখন তো মানে না করে আর উপায় নেই, রেডি হয়ে গেছে। পড়ার নইতে কি হয়েছে, দিদুন বাড়িতে যেতেই হবে সোনুর। তো এই জন্য একটু চুল টুল আঁচড়ে দিচ্ছিলাম, আর দেখছি মাথায় অনেকগুলো খুশকিই হয়েছে। এত মানে শ্যাম্পু করাচ্ছি তবুও মানে খুশকি যাওয়ার নামই নিচ্ছে না। সোনুর চুলগুলো না অনেকটা বড় হয়ে গেছে আর কি। তো আজকে সোনু বলছে মাথায় ক্লিপ নেবে, এর জন্য একটু ভালো মতো আঁচড়ে দিচ্ছিলাম, খুশকিগুলো একটু ঘষে ঘষে উঠিয়ে দিচ্ছিলাম। আর জানো তখন আমার মনটা খুব খারাপ ছিল, কারণ আজকে সোনুর বাবার সাথে আমার বিশাল ঝগড়া হয়েছে। আর ঝগড়া তো হবেই, এটা স্বাভাবিক ব্যাপার, সবার মধ্যেই হয়, মানে সব পরিবারেই হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। কিন্তু কারণ মানে ওইটা নিয়ে যে আমার মনটা খারাপ না, মনটা খারাপ কারণ ঝগড়া যেটা নিয়ে সেটা নিয়ে কথা না বলে ও যখন আমাকে ভিডিও করে নিয়ে কথা শোনায়, তখন ভীষণ খারাপ লাগে। এক মুহূর্তের জন্য মনে হয় যে আমি ভিডিও করা ছেড়েই দিই। তারপরে মনে হয় সত্যি আমি যদি ছেড়ে দিই তাহলে তো আমি পাগলই হয়ে যাব। সারাদিন রাত বাড়িতে চুপচাপ করে থাকতে থাকতে আমি সত্যি মানে মানসিক রোগী হয়ে যাব। তো যাই হোক, ও আমার সাথে ঝগড়া করেছে, ভিডিও নিয়ে কথা বলেছে, ঠিক আছে কোনো ব্যাপার না, 2 দিন পরে আবার সব ঠিক হয়ে যাবে, এই কথা ভেবে আবার ভিডিওটা শুরু করলাম। তো দেখো এদিকে হচ্ছে সোনুকে রেডি করিয়ে দিচ্ছি। আর মন খারাপ বলে না আজকে সারাদিনের কোনোভাবেই একটুকুও ভিডিও করা হয়নি। সেই সকালে করেছিলাম, আর এই যে এখন একটু করছি, তাও ভুলে গেছিলাম, তারপরে একটু মনে পড়লো। আর দেখো সোনুকে যেই ক্লিপটা দিয়ে দিলাম একদম আয়নাতে দেখার জন্য ব্যস্ত। তা আমি বললাম দাঁড়া একটু দেখতে দে সবাইকে, তুই কি ক্লিপ লাগালি মাথায়। আর এদিকে দেখো আমি চুলটা ভেবে বেঁধেছি, আর না হচ্ছে সোয়েটার খুলতে ভুলে গেছি। আবার তারপর ভাবলাম ধুর চুলটা মানে বেঁধেছি, সোয়েটারটা যদি খুলি এটা চুলগুলো সব নষ্ট হয়ে যাবে, আবার বাঁধতে হবে। এই জন্য ভাবলাম ধুর থাক, এভাবেই যাবো আজকে ওই বাড়িতে এই সোয়েটার পরেই যাইও মাঝে মধ্যে। আজকে কিন্তু দিনের বেলা যাচ্ছি, তো এই জন্য কে কে কি বলবে, শীতের দিন যা পাই তাই পরি, তাই না? তো এখন যাচ্ছিলাম, তারপর হঠাৎ করে মনে পড়লো আমার খুব একটা পছন্দের জিনিস, সেটা হচ্ছে নূপুর। অনেকটা বড় হয়ে গেছে, এটা সবসময় পরে থাকি তো এর জন্য। আর ঝুমকোগুলোও নষ্ট হয়ে গেছে। আর যেটা মানে কোথাও গেলে পরি, ওটা যদি পরে থাকি ওটা নষ্ট হয়ে যাবে। এই জন্য ভাবলাম এটা আজকে ঠিক করতে দেবই, যে করে হোক আজকে যেতে হবে এটা ঠিক করতে। আর কি না হলে পাটা খালি খালি লাগছে, একদম ভালো লাগছে না। এই ভেবে ব্যাগে তো নিয়ে নিলাম, দেখা যাক যাওয়া হয় কিনা। ওই বাড়ি থেকে যাই, তারপরে দেখা যাক কি হয়। ঠিক আছে। ও রে দেখো সেই বাজনা আমাদের মন্দিরের জন্য ঘন্টা, এটা হাতায় দেখ একটু, যা পরে আবার আফসোস করবি তুই। যা যা পারবি কিছু না, চল ধরছে তো দাদু। এই দাদুর সঙ্গে ধর, দাদুর সঙ্গে ধর, ঢেল দাও ঢেল দাও।
ও পারে না, বাদ দিস না আমাদের, ডান হাত দিয়ে কর। ও ভয় পায়। কিরে ভয় পাস? হ্যাঁ, ও শুনতেই ভালো লাগে, ওর বাড়িতে ভয় লাগে, ধার আছে ওই জায়গায়। বাড়িতে আসার সময় আকাশের দিকে তাকিয়ে দেখি চাঁদটা কি সুন্দর জ্বলজ্বল করছে আর গোল হয়ে আছে। আজকে যেহেতু পূর্ণিমা ছিল, তখন সোনুকে দেখাচ্ছে, দেখ চাঁদ মামা কত সুন্দর দেখা যাচ্ছে। তখন সোনু বলে কি, মা এখানে কি তাহলে আমার মামা আছে? এই সমস্ত কথা শুনে তখন না মনটা আবার খারাপ হয়ে